আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আবারও আপনাদের মাঝে নিয়ে এসেছি খুব সুন্দর, সিম্পল আর সহজ একদম একটা রেসিপি। আমাদের ঘরে যে উপকরণগুলো থাকে সেটা দিয়ে ডিমের ভাপা। তো সেটার জন্য আমি 3টা ডিম নিয়েছি, 2টা আলু আর টমেটো, যেটা আমাদের ঘরে কম বেশি সবারই থাকে। তো চলেন দেখে আসি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি 3টা ডিম ভেঙে নিলাম একটা বাটিতে, এবং এটার মধ্যে হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, 1 চিমটি লবণ, জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম। এবং এইটা ভাপে দেওয়ার জন্য আমি একটা পাত্র নিয়েছি, একটু তেল দিয়ে তারপর এটার মধ্যে ডিমের মিশ্রণটা ঢেলে দিলাম। এখন চুলার মধ্যে গরম পানি বসিয়ে একটা স্ট্যান্ডের ওপর এই বাটিটি বসিয়ে দিয়েছি ভাপে হওয়ার জন্য ডিমটা। এবং ডিম ভাপে হতে থাক ততক্ষণ আমরা আর উপকরণগুলো কেটে নিই। এই যে দেখেন, আলু স্কোয়ার করে কেটে নিয়েছি, সাথে টমেটোও নিয়েছি। এখন আলুগুলো তেলে ভেজে নিব, তাহলে খেতে অনেক বেশি টেস্টি হবে। কথা বলতে বলতে দেখেন ভাজা অনেকটাই হয়ে এসেছে। এটার মধ্যে হালকা হলুদ গুঁড়ো দিয়েছি আর অল্প একটু লবণ দিয়েছি, যেন কালারটাও দেখতে খুব সুন্দর আসে। 50% তেলে ভেজে নিয়ে এখন উঠিয়ে নিচ্ছি। আর পাশাপাশি দেখলাম ডিমের ভাপাটা প্রায় হয়ে এসেছে। তো এই যে দেখেন, নামিয়ে পছন্দ মতো সুন্দর করে কেটে নিলাম। এটা খুব বেশি মোটাও হবে না পুরুত্বটা, এবং খুব বেশি পাতলাও হবে না, কারণ এটা যখন আপনি কুক করবেন তখন অটোমেটিক এটা ফুলে যাবে, অনেক বড় হয়ে যাবে। এবং আমি এটার প্রসেসিং করতে করতে মশলাটা কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো সব কিছুই দিবেন, একটা তরকারিতে যেভাবে দেয়, যে যেরকম ঝাল লবণ খেতে পছন্দ করেন সেরকম। মশলা কষানো হয়ে গেছে, তারপর আমি ভেজে রাখা আলুটা এটার মধ্যে দিয়ে দিলাম। দেখেন সুন্দর একটা বলক এসে গেছে, আর কালারটাও দেখতে পাচ্ছেন অনেক বেশি লোভনীয়। টমেটোগুলো অ্যাড করেছি এটার সাথে, এখন কিছুক্ষণ নেড়ে নিলাম। সিদ্ধ হয়ে গেছে প্রায়, কারণ আলু 50% তেলে ভেজেই সিদ্ধ হয়ে গিয়েছিল। এখন একটু ঝোল দিয়ে দিলাম, কারণ এটা তো একদমই শুকনা, আমরা খাবো না। তারপরে ডিমগুলো দিয়ে দিয়েছি এবং সাথে 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়েছি, যেটা দেখতেও সুন্দর হবে এবং যারা ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য তো আরও বেশি ভালো হবে। কথা বলতে বলতে রান্না কমপ্লিট হয়ে গেছে। এই রান্নাটা খুবই অল্প সময়ে করতে পারবেন, ঝটপট করতে পারবেন, এই জন্য অনেক বেশি ইন্টারেস্টিং। এই যে দেখেন, কথা বলতে বলতে আমি সার্ভ করে ফেলেছি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, অ্যাট্রাকটিভ হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো দেরি না করে সবাই চলে আসুন, এবং এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।